ট্রেডিংয়ে যারা আসছে মুভিং অ্যাভারেজ চিনে না এমন মানুষ খুবই কম আছে, কিন্তু এই মুভিং অ্যাভারেজ কিভাবে ব্যবহার করা হয়, মুভিং অ্যাভারেজটা আসলে কি, এইটা কিভাবে একটা মার্কেটের সেট আপ তৈরি করে দেয়, এই মুভিং অ্যাভারেজ কোথায় ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয়। আমরা শুনে আসছি যে মুভিং অ্যাভারেজ নামে একটা ইন্ডিকেটর আছে, কিন্তু এই মুভিং অ্যাভারেজটা কতটা ইম্পর্ট্যান্ট ট্রেডিংয়ের জন্য আপনার ধারণার বাইরে। আপনি শুনছেন, কিন্তু এর ব্যবহার, মুভিং অ্যাভারেজ কি, কীভাবে সহজভাবে ব্যবহার করে, কিভাবে প্রফেশনালভাবে ব্যবহার করে, কেউ আপনাদের বলে নাই। কারণ এইসব কথা আপনি কোথাও পাবেন না। সো আজকের ভিডিওটা অনেক হেল্পফুল একটা ভিডিও, সো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই ছোট চ্যানেল আপনাদের নিয়ে আমি একদম অনেক বড় করব। একসময় আপনারা বলতে পারবেন যে এই চ্যানেলটাতে আমি শুরু থেকে ছিলাম। এটাই আপনাদের প্রতি আমার ভালোবাসা, আমার প্রতি আপনাদের ভালোবাসা। তো চলেন ভিডিওটা শুরু করি। মুভিং অ্যাভারেজ মানে মুভিং অ্যাভারেজের শর্ট মিনিং হচ্ছে এমএ। পুরো গাইডলাইন সহজভাবে প্রফেশনালভাবে আমি আপনাদের বোঝাবো, ঠিক আছে। মুভিং অ্যাভারেজ আসলে কি? মুভিং অ্যাভারেজ আমাদের মার্কেটের যে চলন্ত গড়, এই যে গড় হিসেবে প্রত্যেকটা মার্কেটের একটা গড় হিসাব আছে, তাই না? মার্কেট তো আর গড় হিসাব ছাড়া চলবে না। আপনি যে কোনো জিনিসের একটা গড় আছে, এই মুভিং অ্যাভারেজ আপনাকে বলে দেবে আজকে মার্কেটের গড় বা চলন্ত গড় কেমন। সো এইখানে আপনারা একটা চার্টের আগে কিছু ক্যান্ডেলের দাম দেখতে পাচ্ছেন, ঠিক আছে। সাধারণত ক্লোজিং প্রাইস নিয়ে গড় করে একটা লাইন তৈরি করে, মার্কেটের একটা লাইন তৈরি করে। এই লাইনটা আমাদের বলে দেয়, ঠিক আছে, দাম ধীরে ধীরে কোথায় যাচ্ছে, উপরে নাকি নিচে। এইগুলো কিন্তু আমাদের এই যে চার্টগুলো বলে দেবে, এই যে লাইনগুলো বলে দেবে দাম উপরে যাবে নাকি নিচে যাবে। ব্যাপারটা তো এরকম, তাই না? সো এইখানে আরেকটা বিষয়, যেটা এটা কিভাবে কাজ করে, এটা কিভাবে, ধরেন আপনি 5 ইএমএ ব্যবহার করছে। এখন আসেন, ইএমএ বা মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটর কোথায় পাবেন? এই যে ইন্ডিকেটর, এই অপশনে যাবেন, এই অপশনে যাবেন, এখানে যাবেন, এইখানে যাওয়ার পরে লিখবেন মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, বা মুভিং এমএও লিখতে পারেন। এমএও লিখলে আসে কিনা দেখি না। আচ্ছা, এমএ লিখলে শর্ট ফর্মে আসবে না, আপনি এখানে লিখবেন মুভিং অ্যাভারেজ, লিখলে এইভাবে চলে আসবে। দেখেন এখানে আমার অলরেডি মুভিং অ্যাভারেজ চলে আসছে। সরি, আমার মুভিং অ্যাভারেজটা এইটা হচ্ছে আমার মুভিং অ্যাভারেজের সেট আপ। এটা হচ্ছে একটা ইন্ডিকেটর, এটা হচ্ছে চলন্ত মার্কেটকে ক্যাচ করবে, ঠিক আছে। ধরেন আপনি এইখানে কি করলেন, 5 ইএমএ নিলেন, এইখানে দেখছি এটার করা হচ্ছে ইএমএ, অ্যাভারেজ এক্সপেনশনাল মুভিং অ্যাভারেজ। আমি আছি হচ্ছে 9 লেন্থে, আপনি এখানে 5 নিলেন, লেন্থ 5 করে নিলেন, ঠিক আছে। আমি 5 করে নিলাম। তাহলে এখানে কি হয়েছে, সে শেষ 5টা ক্যান্ডেলের দাম নিয়ে গড় করে একটা পয়েন্ট কি করছে, বের করছে। যেমন এইখানটায় দেখেন, এই যে পয়েন্টগুলো দেখতেছেন, সে এইখানে 5টা ক্যান্ডেলের দাম নিয়ে গড় বের করে একটা পয়েন্ট বসাবে আপনাকে। যেমন এইখানে এই একটা পয়েন্ট আইছে, একটা পয়েন্ট আইছে, আচ্ছা, এরকম একটা পয়েন্ট আইছে, অ্যাভারেজে 5টা ক্যান্ডেল নিয়ে একটা পয়েন্ট বসাবে, দাম কোন দিকে যাচ্ছে বা কোন দিকে যাবে, এরকম 5টা ক্যান্ডেল দিয়ে একটা পয়েন্ট বসাবে। ধরেন যেমন 100, 102, 104, 106 বা 108 ভাগ আপনি 5 দেন, তার মানে আসে হচ্ছে অ্যাভারেজ করলে আমার 104। এইভাবে প্রতিটি নতুন ক্যান্ডেলের সাথে নতুন পয়েন্ট এই মুভিং অ্যাভারেজ তৈরি করে। সো সব পয়েন্ট মিলাই একটা মুভিং অ্যাভারেজ তৈরি হয়। এখানে সব পয়েন্ট মিলাইয়া একটা মুভিং অ্যাভারেজ তৈরি হয়। এখন মুভিং অ্যাভারেজ প্রধানত 2টি কারণ হয়। সিম্পল মুভিং অ্যাভারেজ, যেটা হচ্ছে এসএমএ, সব ক্যান্ডেলের সমান, এইখানে এইটা সব ক্যান্ডেলের সমান গুরুত্ব দেয়। এখানে কি করে, মার্কেটের ধীরে প্রক্রিয়া দেয়, ট্রেন্ড বোঝার জন্য ভালো একটা
আপনারে একটা ইন্ডিকেটর দিবে। সো 2 নম্বর হচ্ছে এখন যেটা ব্যবহার করতেছি আমি, এটা হচ্ছে আপনার এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, যেটা এই যে একটু আগে যেটা দেখছেন, এই যে এইখানে দেখেন ইএমএ, এটা একটু প্রফেশনাল, এর জন্য আমি এটা ব্যবহার করছি। যেহেতু এটা একটু প্রফেশনালভাবে আপনি আমাদের বোঝানোর চেষ্টা করব। এইখানে সাম্প্রতিক যে ক্যান্ডেলের বেশি গুরুত্ব দেয়, দ্রুত প্রতিক্রিয়া দেয়। এবার এখানে কি হয়, যারা স্ক্যাল্পিং করে তাদের জন্য ইএমএ ইন্ডিকেটরটা অনেক বেস্ট, অনেক জোস একটা ইন্ডিকেটর। সো এই ইএমএ ইন্ডিকেটরটা আমি সবসময় ব্যবহার করি, মানে আমার ক্ষেত্রে আমি সবসময় যারা শর্ট টাইমে ট্রেড করে বা স্ক্যাল্পিং করে তাদের জন্য আমি মনে করি এইটা হচ্ছে সব থেকে বেস্ট। যারা স্ক্যাল্পিং করে, সো টাইম ফ্রেম অনুযায়ী ইএমএ ব্যবহার করতে হয়। আমি সবসময় হচ্ছে ইএমএ 9 ব্যবহার করি, যেহেতু আমি স্ক্যাল্পিং করি। ইএমএ 9 আমার জন্য সব থেকে বেটার অপশন। আপনি চাইলে আপনার মতো ব্যবহার করতে পারেন। আমি ইএমএ 9 বা 10 খুব ছোটো সময় ট্রেড বা স্ক্যাল্পিংয়ের 1 থেকে 15 মিনিটের মধ্যে থাকি, ঠিক আছে। যেহেতু আমি 15 মিনিটের এখন আমি 15 মিনিট টাইম ফ্রেমে চলে যাই। দেখতে পারতেছেন আমার 15 মিনিট টাইম ফ্রেমে সুন্দর সুন্দর আমাকে গড় দেখাইতেছে, ট্রেডিংয়ের গড় দেখাইতেছে। সো আপনি এখানে যে ব্যাপারটা আছে 20 মানে 20 ইএমএ যারা শর্ট টাইমে ট্রেড করে, যেমন 15 থেকে 1 ঘন্টার, 50 ইএমএ যারা মিড ট্রেড মানে মিড টাইম ট্রেড মানে 1 ঘন্টা থেকে 4 ঘন্টার মধ্যে যারা ট্রেড করে তাদের বলা হয় মিড টাইম ট্রেড। সেখানে আপনি মিনিমাম 50 ইএমএ ব্যবহার করতে পারবেন। এইখানে যাবেন, যাওয়ার পরে সেটিংয়ে যাবেন, যাওয়ার পর লেন্থ বাড়াই দিবেন, অটোমেটিক 50 হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখেন, যারা 1 ঘন্টা ট্রেড করে তাদের জন্য 50 ইএমএ। এখন আসেন, আমি যেহেতু 50 ইউজ করব না, আমি 9 ইএমএ ব্যবহার করি, কারণ আমি 1 থেকে 15 মিনিটের মধ্যে ট্রেড করার চেষ্টা করি। সো আমি আমার বিগত টাইম ফ্রেমে চলে আসি। এখন আসেন 100 ইএমএ কারা ব্যবহার করে। 100 ইএমএ যারা 100 ইএমএ ব্যবহার, যারা বড় ট্রেডিং মানে করে, যেমন 4 থেকে 1 ঘন্টার মধ্যে যারা ট্রেডিং করে। 200 ইএমএ আছে যারা লং টাইম ট্রেড বোঝার জন্য 1 দিন থেকে 1 সপ্তাহ পর্যন্ত যারা হোল্ড করে রাখার জন্য এইসব মানে 200 ইএমএ ব্যবহার করে, ঠিক আছে। সো এমএ দিয়ে ট্রেড কীভাবে করব, মানে মুভিং অ্যাভারেজ দিয়ে আমরা ট্রেড কীভাবে করব, এইখানে নির্ধারিত একটা বিষয় আছে, প্রাইস মুভিং অ্যাভারেজের উপরে। যেমন এইখানে দেখেন আমার প্রাইস মুভিং অ্যাভারেজের উপরে, ঠিক আছে। এইটা হচ্ছে আমার কি, এইখান থেকে মুভিং অ্যাভারেজের উপর, এইটা হচ্ছে আমার পুরোটাই আপ ট্রেন্ড, তাই না। এইটা আমার পুরোটাই কি, এই পর্যন্ত তো আমার আপ ট্রেন্ড, এতটুকু শিওর আমি আপ ট্রেন্ড। সো প্রাইস যখন মানে মুভিং অ্যাভারেজের নিচে, তখন এইটা হচ্ছে আমার, যেমন এই যে প্রাইস যেমন মুভিং অ্যাভারেজ নিচে, এইটা হচ্ছে আমার এইখান থেকে ডাউন ট্রেন্ড, তাই না। এতটুকু তো বুঝতে পারতেছেন, একদম এত সহজ করে কে বোঝাবে বলেন। এত সহজ করে যে বুঝাবে, আমি বলবো না এত সহজ করে আপনাদের কেউ বোঝায় নাই। সো এইখানে ক্রস ওভার স্ট্র্যাটেজি কাজ করে। ক্রস ওভার স্ট্র্যাটেজিটা কি, ছোট মুভিং অ্যাভারেজ বড় মুভিং অ্যাভারেজকে ক্রস করলে গোল্ডেন ক্রস বাই বলে, ঠিক আছে। সো এখন আমরা চার্টে দেখব 250 ইএমএ মানে বসায় কিভাবে আপনি প্রাইস লাইনগুলোর উপরে বা নিচে আপনি ট্রেড নিতে পারবেন। আমি ধরেন এখন আসি, ধরেন আমি 20-তে গেলাম, ধরেন আমি 20-তে গেলাম, 20-তে গেলে কী হলো 20 সবসময় লেন্থের উপরে ডিপেন্ডেবল, ঠিক আছে। লেন্থের উপর ডিপেন্ডেবল, আপনি কত মিনিট, আমি গেলাম এখানে 1 ঘন্টা টাইম ফ্রেমে। সো এইখানে আপনি দেখেন একটা জিনিস, আমি সয়েলের চার্টে আসি, এইখানে আমি প্রাইস লাইনের উপরে না নিচে আসে আপনি কিন্তু অটোমেটিক বুঝতে পারছেন মার্কেট কোন ট্রেন্ডে আছে, আপনার কিন্তু মুভিং অ্যাভারেজ বলে দিচ্ছে। সো কোনো ক্রস খুঁজে না পাইলে তখন আপনি এই মুভিং অ্যাভারেজ ব্যবহার করবেন। সো একটা প্রো টিপস আপনাদের আজকে দিব, মুভিং অ্যাভারেজ একটি দিক নির্দেশক মাত্র, এটা একা ট্রেডের করার জন্য যথেষ্ট না। এটা নেওয়ার আগে আপনাকে মার্কেটের স্ট্রাকচার বুঝতে হবে। এমএ স্ক্যাল্পিংয়ের জন্য ভালো, বাট এসএমএ দীর্ঘমেয়াদের জন্য, মানে যেটা হচ্ছে আপনার একটু আগে বললাম, একটা হচ্ছে আমার ইএমএ, আর একটা হচ্ছে আমার কি বলে ভুলে গেলাম, সিম্পল মুভিং অ্যাভারেজ, ঠিক আছে।
এই দুইটা আপনি যে কোনো একটা ব্যবহার করে বা স্ক্যাল্পিংয়ের জন্য আমি বলবো ইএমএ ইন্ডিকেটরটা ব্যবহার করতে পারেন। ইএমএ দিয়ে এন্ট্রি মানে এসএম দিয়ে মানে ইএম দিয়ে এন্ট্রি নিতে পারবেন। সো এসএমএ দিয়ে ট্রেন্ড ভলাটিলিটি বা ভ্যালিডেশন বেশি সহজভাবে বের করতে পারবেন। সো সাইডওয়াইজ মার্কেটের জন্য মানে এমএ বা মুভিং অ্যাভারেজ আপনাদের বিভ্রান্ত করতে পারে, তাই ট্রেড এড়িয়ে চলার জন্য সবসময় চেষ্টা করবেন। মুভিং অ্যাভারেজ শেখা ট্রেডিংয়ের সবচেয়ে বেসিক একটা শক্তিশালী ধাপ। সো এইটা আমার থেকে ভালো মানে কেউ বুঝেছে। সো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।